আমাদের যা অবস্থা, মানে এত জল ভরে গেছে যে মা বলল যা পেছনে দেখে আয়, কি অবস্থা দেখ, পুকুরের অবস্থা দেখ, যা গিয়ে দেখে আয়, তুই তো দেখিসনি কোনো দিন। তাই এদিকে এলাম। আমাদের ঘরের পাশের যে পুকুরটা, পাশের পুকুরটা পুরো ভরে একাকার জল। আর এই সাইডে কি হয়েছে, পুকুরের জলের ভেতরে ঢুকে যাচ্ছে কাতারের জল। তাই কাতারের জলটাকে আটকাতে এই দুই দাদা নেমেছে মাঠে, এখন মাটি কাটছে। জল আটকানোর জন্য মাটি দিয়ে একটা মানে দেয়াল তো নয়, একটা ব্রেকেজ তৈরি করে দিচ্ছে। তাই আমিও ভিজতে ভিজতে দেখতে এলাম। দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমার তো ওই জল দেখে প্যানিক হচ্ছে। সাথে এদিকে এলাম, পাশের পুকুরটার কি অবস্থা, মানে জল একেবারে ওপরে, অলমোস্ট ওপরে চলে এসছে, অনেকটাই ওপরে এসেছে। দেখাচ্ছি কাছ থেকে, বোঝা যাবে না এখনও। মানে আরও যদি রাতভর বৃষ্টি হয়, এটা জলটা একদম ওপর লেভেলেই চলে আসবে, যা অবস্থা। সাথে আমি আবার মানে একটু কাছ দিয়ে তুলতে গেছি, কিন্তু আমার পা একটু স্লিপ করছিল, তাই আমি খুব পুকুরে খুব কাছে গেলাম না, দূর থেকেই যতটা পারলাম রেকর্ড করলাম। হ্যাঁ, দিয়ে এদিকে আমাদের এই ছোটো বাঁদিকে বাগানটাতে এলাম, যে বাগানটা আমাদের বাড়ির বা পাশে আছে। তো এখানে বেশ কয়টা গাছ লাগানো হয়েছে, পেঁপে, সজনে, আর এই দেখুন এইদিকে হলুদ, সাথে বেগুন, এসব গাছ লাগানো হয়েছে। এত বৃষ্টি পড়ছে যে গাছগুলো নুয়ে পড়েই যাচ্ছে, এমন অবস্থা। এত বৃষ্টি আর এত ঝড় দিচ্ছে, কি অবস্থা। ওদিকে আমাদের ওই সাইডটা মানে আর একটা পুকুর আছে, সবসময় ফাঁকা থাকে, এখন দেখছি পুরো জল ভরে মানে টুপটুপ করছে জল। আর ওইদিকে আমাদের একটু ছোট ছোট গাছ, ওই পেয়ারা গাছ লাগানো, সেগুলো এখনো দেখা যাচ্ছে, একটু একটু বড় হয়েছে। আর এই দিকে দেখুন কি অবস্থা। আবার এদিকে এলাম পুকুরটা মানে আর একটু কাছ থেকে দেখাতে। আর এদিকে দাদারা এখনও কাজ করছে, কাজ চলছে, দেখি কি হয়।